এগুলো তো লিখাই আছে, এই যে অ্যারিজোনা সানসেট, তারপর কি যে মিলওয়াকি, পোর্টল্যান্ড, লাস ভেগাস, এগুলো তো লিখাই আছে, এগুলো তো আলাদা করে লিখার কিছু নাই। আচ্ছা দেখেন, এখানেও বলছে আই নিড এ টেন্ট কার্ড প্রডিউসড। এখন টেন্ট কার্ড কি, এটা আপনাদের একটা সমস্যা হইতে পারে। সো টেন্ট কার্ড কি, এটা আপনাদেরকে গুগল করে নিজেদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে? কারণ অনেক সময় এরকম বিভিন্ন ধরনের কার্ডের নাম বা প্রোডাক্টের নাম আপনাদেরকে বলবে ক্লায়েন্টরা, যেটা আপনারা জানেন না, এন্ড এটাই স্বাভাবিক। তাহলে আমরা জানি না, তখন ক্লায়েন্টকে বলবো না আমি এটা চিনি না, তুমি তাহলে অন্য কাউকে দেখো। না, আমাদেরকে তখনই ইনস্ট্যান্টলি গুগলে যেতে হবে, গিয়ে খুঁজে দেখতে হবে, শিওর হইতে হবে যে এটা আসলে কি, দেন আমরা ওইটা নিয়ে যেন ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, আই উইল প্রোভাইড অল দ্য টেক্সট অ্যান্ড পিকচার্স টু ইউজ। ওকে, সো কন্টেন্ট টেক্সট কি বলছে, টেক্সট ফর বোথ সাইডস অফ দ্য টেন্ট আর অন দ্য ওয়ার্ড ডক। অ্যাটাচমেন্টস এই যে সি টেন্ট ডট ডক্স, এখানে দেখেন এখানে একটা আছে, দেখছেন সি টেন্ট ডট ডক্স, এটা হচ্ছে কি ওর অ্যাটাচমেন্ট। তো এইখানে ও ওই দুই সাইডের জন্য যে টেক্সট গুলো সব এখানে আছে, এখানে তার আমার বলার কিছু নাই, তাই না? এখানে কি কিছু দেখাই দিতে হবে আমার? প্রান্ত ভাই, আপনার মাইকে প্রচুর নয়েজ হচ্ছে। আচ্ছা, ইমেজেস, আই হ্যাভ পিকচার্স ফর ইচ অফ দ্য ডেস্টিনেশনস অ্যান্ড আওয়ার কোম্পানি লোগো। দ্য বাফেলো ইজ এ পিকচার অফ মন্টানা। তো কি বলছে, এই যে বাফেলোর যে ছবিটা আছে, এটা মন্টানার ছবি হিসেবে নিতে, ঠিক আছে? এটা মন্টানার একটা ছবি, বাকিগুলোর তো নাম দেওয়াই আছে। আচ্ছা, লিঙ্ক টু দ্য রেফারেন্স এরকম কোনো কিছু নাই। ডাইমেনশনের কথা শুধু বলছে 5x7 ইঞ্চ। এখন আমাকে একটু বলেন, এই যে এইখানে এই যে ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট দিছে, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? কি শুধু একটাই কনফিউশন, ভাই টেন্ট কার্ড কি নাকি? হ্যাঁ জামাল ভাই। ভাই বোথ সাইড, ডাবল সাইডেড একটাই হবে। যে কোনো দুইটা? আপনি কি আদৌ পড়ছেন ওর এই যে এই ডক ফাইলটা পড়ছেন, আপনি দেখছেন? কি পড়ছেন আমি জানি না, এদিকে দেখেন, ভালোভাবে দেখেন, এই যে সাইড টু, সাইড টুতে কি লেখা, ডেস্টিনেশন সি, রিওয়ার্ড ইয়োর সেলফ or your star producers with a trip to earn insurance continuing education in a great location. Destination seasons typically offer 16 to 24 credit hours. Check bmfc.com for upcoming schedules. এই যে এখানে দেখতেছেন ছবিটা নাম লেখা আছে মন্টানা, লাস ভেগাস, দেখতেছেন? তো কি আপনি এখান থেকে যে কোনো দুইটার জন্য শুধু ছবি ইউজ করুন, বাকিগুলো কি করছে? কেন মনে করবেন, কেন আপনি মনে করবেন কেন, যেখানে আপনার দেওয়া আছে সবকিছু, এখানে কেন মনে করতে যাবেন? আপনি কেন মনে করতে যাবেন? আমি কি বলছি, কোনো কোয়েশ্চেন কনফিউশন থাকলে আমাকে আস্ক করেন, মনে করা যাবে না তো। তাহলে তো আমি বলতাম ধরেন, এইটা ধরে নিয়ে করেন, বলছি না কোনো গেস ওয়ার্ক করবেন না এখানে। ক্লায়েন্টের কাজে কেউ কখনো গেস ওয়ার্ক করতে যাবেন না যে মনে হয় ক্লায়েন্ট এটা বলছে। কি লিখা, অ্যাড পিকচার্স অফ আর ডেস্টিনেশনস অন দ্য সাইড, অ্যাড কোম্পানি লোগো টু ওয়ান কর্নার। এরপর আপনি কেন মনে করতে যাবেন বলেন? ওদের যে ডেস্টিনেশন সাইটগুলো আছে, এই সাইটগুলোর ছবি অ্যাড করতে বলছে, ছবিগুলো সব আপনাদেরকে দিচ্ছে, ওই ছবিগুলো অ্যাড করবেন। এইখানে দেখেন, এখানে আপনার সি টেন্ট কার্ড, এখানে ওই যে ওদের এক সাইডে আর কি কি লিখতে হবে ওগুলো টেক্সট দেওয়া আছে, ঠিক আছে? তো এখন আমাকে বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা। এটা হচ্ছে ওদের লোগো, কি বিএমএফ সি ই, খুবই বাজে লোগো।
আপনাদেরকে বানাতে দিল তো এর চেয়ে সুন্দর লোগো বানাতেন, বলেন কি বানাতাম না আমরা এর চেয়ে সুন্দর লোগো? হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, এটা ওর ওই যে রেজিস্টার্ড তো, এটা নিয়ে এখন আমাদেরকে কাজ করতে হবে আর কি। যাক, তাহলে আমাকে একটু তাড়াতাড়ি বলেন কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা এটা নিয়ে, নাকি রিকোয়ারমেন্ট সবাই বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছেন, ওকে গ্রেট। জয়জিৎ ভাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে জামাল ভাই আপনার ক্লিয়ার তো নাকি? ওকে। আর রাশেদ ভাই আপনি কি কাজ করতে পারবেন? রাশেদ, ওকে, রাশেদুল ভাই কি বুঝতে পারছেন রিকোয়ারমেন্টগুলো? ওকে গ্রেট। আচ্ছা, প্রান্ত ভাই? আচ্ছা সুপার। আচ্ছা, জয়জিৎ ভাইয়েরটা রেজিস্টার নিতে থাকুক, ততক্ষণ আমি একটু কথা বলি। আচ্ছা, আমাকে একটু বলেন এই যে রিকোয়ারমেন্ট যে আছে আমাদের এখানে, রিকোয়ারমেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন তাহলে নাই? টেন্ট কার্ড কি সবাই বুঝতে পারছেন নাকি আমি আরেকবার বলবো? আচ্ছা, বলার দরকার নাই, আমরা যদি গুগলে সার্চ করি তাহলে কি দেখায় দেখি একটু। টেন্ট কার্ড দেখেন তো কি শো করছো, দেখতেছেন? এই ধরনের কার্ডের সঙ্গে কি আমরা পরিচিত? এগুলো নর্মালি আমাদের অফিস টেবিলে থাকে আর কি, যে আপনার ওই ক্যালেন্ডার হিসেবে। ঠিক আছে, আমরা এরকম অন্য কোনো মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করি না, আমরা নর্মালি এটা ইউজ করি কি হিসেবে? হ্যাঁ, ক্যালেন্ডার থাকে এরকম অফিস ডেস্কে। আচ্ছা, তো টেন্ট কার্ড বলা হচ্ছে এই টাইপের যে কার্ডগুলো সেগুলোকে, কিন্তু আলটিমেটলি আমরা যেটা নিয়ে কাজ করতেছি এটা তো জাস্ট আসলে প্রোডাক্টের যে ডাইমেনশনটা, সেইটা আসলে প্রোডাক্টটা দেখতে কেমন হবে, কিন্তু এটা টাইপটা আসলে কি, এটা কি নিয়ে আসলে আপনারা কি দেখছেন, পরে দেখছেন এটা কিসের জন্য? হ্যালো, একটু বলেন এটা কিসের জন্য? আপনি স্যাম্পলের কথা বলতেছেন? দেখেন, আপনার স্যাম্পল দেখার আগে আপনাকে আগে বুঝতে হবে যে এটা কোন ইন্ডাস্ট্রির। আপনি কি বুঝতে পারছেন এটা কোন ইন্ডাস্ট্রির? এই টেন্ট কার্ডটা যে আপনি বানাচ্ছেন এটা কোন ইন্ডাস্ট্রির জন্য বানাচ্ছেন সেটা দেখছেন আপনি? কোন ইন্ডাস্ট্রির জন্য, কি কাজ করে ওরা দেখছেন আপনারা? বলেন তো একটু আমাকে প্রান্ত ভাই, কি কাজ করে? জি, এডুকেশনাল ইনস্টিটিউট, অ্যান্ড ওরা বিভিন্ন জায়গায় এটা অফার করতেছে, বোঝা গেছে? ওই জায়গাগুলোরই ছবি দিছে এখানে, আর কিছু না। ক্লিয়ার? হ্যাঁ, এই যে দেখেন, কোর্স অ্যাপ্রুভালস ভ্যারি বাই স্টেট। স্টেট মানে ওরা বোঝায় ওই যে রাষ্ট্র আর কি, যেটাকে বলে আর কি, ওদের তো অনেকগুলো স্টেট না। সো bmfc.com ফর ডিটেলস। যাক, সো মেইন আইডিয়াটা কি, এটা আসলে একটা এডুকেশনাল একটা কোম্পানির সার্ভিস নিয়ে কথা হচ্ছে বা অফার নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, তো এটা কোন ক্যাটাগরিতে পড়ছে বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন আপনি নর্মালি কি দেখতেছেন, বা নর্মালি ভাই এরকম দেখা যাচ্ছে, এটা এখানে আসলে ম্যাটার করতেছে না। কেন ম্যাটার করতেছে না? কজ সে আপনাকে অলরেডি বলে দিছে সাইড ওয়ানে কি থাকবে এবং সাইড টুতে কি থাকবে। সো এখানে কি আর আপনার এটা নিয়ে কথা বলার কোনো অপশন আছে? নাই। আপনার যেটা অপশন আছে সেটা হচ্ছে গিয়ে ও যে টেক্সটগুলো দিছে, যে ছবিগুলো দিছে, এটা যেন দেখতে ভালো লাগে। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসগুলোকে কিভাবে দেখতে ভালো লাগানো যায়, এইটা এইটা নিয়ে আপনি কাজ করবেন, লেআউট নিয়ে কাজ করবেন, কিভাবে এটাকে সাজানো যায় এই জিনিসটা নিয়ে কাজ করবেন। বোঝা গেছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ, চাইলে আপনি ট্রাই করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যদি বসাতে চান ট্রাই করতে পারেন।
বুঝতে পারছি, বুঝতে পারছি। আমি তো বললাম আপনি যদি চান ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসাইতে ট্রাই করতে পারেন, সমস্যা নাই কোনো। আমি আপলোড করছি, আমার শেয়ার দিতে পারতেছি না যে নেট বেশি আমার সার্ভার। ওকে। জয়জিৎ ভাই এটা কি মানে কোন ইন্ডাস্ট্রি হিসেবে করছেন আপনি এটা? ইন্ডাস্ট্রি তো বুঝতেছিলাম না, কারণ ওদের ওখানে জাস্ট ওই মানে ওয়েবসাইটে যখন গেছি তখন জাস্ট শিডিউল দেখাচ্ছে। ওরা বেসিক্যালি করে কি এটা বুঝতে বুঝতে পারছিলাম না। এক জায়গায় লিখছে ক্লাসরুম শিডিউল, এক জায়গায় লিখছে ডেস্টিনেশন শিডিউল, হুম। অটোমেটিক ওয়ে। আবার ডেস্টিনেশন শিডিউলের মধ্যে এরকম মানে কোনো পিকচারও দেখি না যে ওরা কোনো প্ল্যানিং করছে। আচ্ছা, তো ফন্টটা নিয়ে একটু সমস্যা আছে, ঠিক আছে? আপনার যে আপনি হেডিং এর জন্য যে ফন্টটা ইউজ করছেন এই ফন্টটা নিয়ে আমার একটু প্রবলেম আছে। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি আপনি লোগোর কালারটাকে ইউটিলাইজ করছেন, তাই না? হুম। কিন্তু এখানে কিছু জিনিস হাইলাইট করতে হইতো, ঠিক আছে? এই ধরনের যে মানে কন্টেন্টের ক্ষেত্রে যে জিনিসটাতে আপনার একটু হাইলাইট করতে হয়, যে সেটা হচ্ছে গিয়ে যে এই ধরনের ব্যাপারগুলো, যেমন নো এক্সাম রিকোয়ার্ড। বুঝতে পারছেন আমার কথা? নো এক্সাম রিকোয়ার্ড। আচ্ছা, আর আপনার তো এখানে এই এইটার চেয়ে তো আপনার এইটাই বেশি বড় হয়ে গেছে, দেখছেন জয়জিৎ ভাই? হয় নাই। আমি বলবো মানে একেবারে কি যে করছেন। অনেক বেসিক হয়ে গেছে। আন্ডারলাইন ইউজ করছেন কেন? মানে আমরা কি মানে কোনো ব্যাকগ্রাউন্ড শেপ ইউজ করতে পারতাম না হাইলাইটের জন্য নাকি? মানে কি ব্যাপার, বুঝলাম না জয়জিৎ ভাই, কি সমস্যা? কি সময় কম ছিল? তা তো না। আমার মাথায় যেটা আসছিল ওদের পেজটা দেখে আমি বুঝতেছিলাম ওরা কনফিউশনে ছিল সামথিং, ওরা চাচ্ছে এটাকে বেসিক্যালি। এই জন্য সিম্পল একটা ট্রাই করছিলাম। ফার্স্টে ভাবছিলাম যে মানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেহেতু এটা ফ্রন্ট পেজে থাকবে, হুম। যে কালারের সাথে, বাট কালারটা কেন যেন আমার ফুট উঠতেছিল না আর কি। না, ওদের কালারটা তো ভালো না, ফুটে ওঠার মতো না কালারটা। এই কালার ফুটে তুলতে হলে আপনার ডার্ক কোনো ব্যাকগ্রাউন্ড দরকার। হ্যাঁ ওটাই, এই জন্য ভাবছিলাম যে সাদার মধ্যেই করে দিই সিম্পল দেখে। কারণ ম্যাক্সিমাম গুগলে দেখলাম যে ওদের ফন্টটা মানে একদম একটা অ্যাট্রাকশন মানে কিছু ছিল, একটা অ্যাট্রাকটিভ কিছু ছিল ওদের ওখানে। হুম। কিন্তু ওদের মানে ফ্রন্ট পেজের জন্য যেটা দিছে আর কি, ওরকম কিছু মানে এখানে ব্যাক দোনো সাইডে ব্যাক করা লাগছে হচ্ছে গা। বুঝতে পারছি, কিন্তু এখানে আপনি চাইলে এক সাইডকে ফ্রন্টের মতো করতে পারতেন, ইন্টারেস্টিং করতে পারতেন এই সাইডটাকে, কারণ এখানে আপনার কাছে ইমেজ আছে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আচ্ছা, যাই হোক, বুঝলাম। আহ, কি করতে চান আপনারা বলেন? আমার তো আমি যা দেখতেছি আপনাদের মতিগতি আপনারা এটাও অ্যাসাইনমেন্ট হিসেবে নেবেন, কারণ আমি আপনাদের এখানে ভালো কিছু দেখলাম না। ওকে, প্রান্ত ভাই কিছু করছেন? যতটুকু করছেন ওইটাই নয় দেখান, যদি দেখানোর মতো কিছু হয়ে থাকে। প্রান্ত ভাই, হ্যাঁ দেখাবেন কিছু? বুঝি নাই। এডিট করতেছেন বললেন আপনি? হেডিং করছেন, আর কিছুই করা হয় নাই? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আমাকে বলেন যে এই যে রিকোয়ারমেন্ট যে দেওয়া আছে
এটা নিয়ে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? আমি বুঝলাম না, আপনাদের এটা বুঝতে পারা উচিত ছিল জয়জিৎ ভাই, যে এটা আসলে কোন ইন্ডাস্ট্রির। ক্রেডিটের কথা বলতেছে, ক্রেডিট আওয়ার্স, এখানে বলছে কোর্স অ্যাপ্রুভালস ভ্যারি বাই স্টেট। কেন বুঝতে পারেন নাই কেন? আমি বুঝি নাই আসলে কি কি প্রবলেম হয়েছে। ভ্যারি বাই স্টেট মানে আপনার জেলা ভিত্তিক ভাবে এটা চেঞ্জ হইতে পারে। কোর্সের অ্যাপ্রুভাল মানে কোন কোর্স কোথায়। কি নিয়ে কথা বলতেছিলাম প্রান্ত ভাই? আপনি জিজ্ঞেস করলেন যে এইটার কথা, কোর্স অ্যাপ্রুভাল ভ্যারি বাই স্টেট। দেখেন এখানে অনেকগুলো কোর্স আছে, ঠিক আছে? তো ওরা বলতেছে যে এটা স্টেটের উপরে ডিপেন্ড করে যে কোন কোর্সটা আপনি কোথায় করতে পারবেন। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ, ওই যে বিশেষ দ্রষ্টব্য যেরকম থাকে না আমাদের, হ্যাঁ ওই রকম। বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন নাই, বাট মানে এখান থেকে ভালো কোনো রেজাল্ট আনতে পারি নাই। হ্যাঁ, ব্যাপারটা কি এরকম? বুঝি নাই, কি বললেন? হ্যাঁ মিনিমাল হইতে পারে, বাট নেসেসারি না যে এটা মিনিমালি হবে, অন্য কোনো ভাবে এটা করা যাবে না, নেসেসারি না। কজ এডুকেশনাল যখন, আপনি কিন্তু চাইলে ক্রিয়েটিভলি চিন্তা করতে পারেন, সমস্যা নাই কোনো। এডুকেশনালের মধ্যেও যে সব শুধু মিনিমালি হয় তা না, ঠিক আছে? আপনি এটা অনেক ভাবে করতে পারেন। তো এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি এটা কিভাবে করবেন। যেভাবে করেন আলটিমেট গোল হবে এটা যে আমার যেন লেআউটটাকে আমি সুন্দরভাবে দেখাইতে পারি, ঠিক আছে? লেআউটটাকে যেন আমি সুন্দরভাবে সাজাইতে পারি। অ্যান্ড ও এখানে আন্ডারলাইন দিছে দেখে আমরাও সবাই আন্ডারলাইন আমি আমি টোটালি ব্যাপারটা বুঝলাম না। এখন পর্যন্ত কয়টা ডিজাইন আপনারা এরকম করছেন যেখানে আমাদের যে মানে এরকম হেডিং বা সাব হেডিং যেটাই বলেন না কেন থাকে, ওইটার নিচে আন্ডারলাইন ইউজ করা হয়? জয়দীপ ভাই অনেকগুলো তো ডিজাইন করাইলাম আমি আপনাদের, তাই না? বলেন তো কয়টা ডিজাইন এরকম পাইছেন আপনারা আজকে যে কাজটা করছেন? জয়জিৎ ভাই কয়টা পাইছেন এরকম বলেন? বললেন না যে ভাই ওরা দিছে দেখে আমিও দিয়ে দিছি, কিরকম কিছু বলবেন আপনি আমাকে? তাহলে কেন আন্ডারলাইনটা কেন দিছিলেন? আপনিও তো আন্ডারলাইন দিচ্ছেন, তাই না? কেন দিচ্ছেন? আপনি এখন পর্যন্ত এরকম কোন ডিজাইন পাইছেন যেখানে আমরা যে ডিজাইন করছি কোথাও আন্ডারলাইন ইউজ করছি? আন্ডারলাইন ভাই এটা মাইক্রোসফট ওয়ার্ডে ইউজ করা হয় হাইলাইটের জন্য, যে একটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য বোল্ড করি, নিচে আন্ডারলাইন দেই। ইলাস্ট্রেটরে কি আমরা মানে অন্য কোন আন্ডারলাইন, এখন এটা একটা অবসলিট একটা ওয়ে হয়ে গেছে হাইলাইটের জন্য, বুঝা গেছে? মানে এখন আর কেউ ব্যবহার করে না। আর আপনারা এখন আজকে ক্লাস শেষ প্রায়, আমাদের 49 নম্বর ক্লাস, এইখানে আপনারা ব্যবহার করতেছেন আন্ডারলাইন। কি কারণে? আসলে ক্লায়েন্ট এখানে যে টেক্সট দিছে ওইখানে মানে আমি কি বলবো, এটা লেজি থিঙ্কিং, মানে আপনারা চিন্তাও করেন নাই নাকি? ওকে ঠিক আছে। আচ্ছা আমাকে বলেন কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? রিকোয়ারমেন্ট নিয়ে কোথাও কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে কিনা? আচ্ছা নাই, গ্রেট। তাহলে এটাই আপনার